সত্যিকারের ভালোবাসাটা কখনো ধনী, গরিব, রোগা, মোটা, কালো, ফর্সা, ভেটে এসব দেখে কখনোই হয় না। সত্যিকারের ভালোবাসাটা যখন তোমার মন থেকে আসবে, তখন তুমি সেই মানুষটাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ রূপে দেখবে। হ্যাঁ, যখন আমি এসব কিছুই না দেখে আমার মনের মতো মানুষকে ভালোবেসেছিলাম, তখন সবার সাথে যেটা হয় ঠিক সেটাই আমার সাথে হয়েছিল। আমাকে আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব প্রায় সবাই আমাকে বুঝিয়েছিল যে, "ওই ছেলেটার মধ্যে কি আছে যে তুই তাকে বিয়ে করতে চাস? তোর এখন এরকম আবেগে মনে হচ্ছে, কিন্তু বিয়ের পরে বুঝতে পারবি।" তখন আমার কোথাও যেন মনে হয়েছিল, তাই যদি বা হয়, কপালে যদি তাই লেখা থাকে, তাহলে কেউ আটকাতে পারবে না। তাই হবে। যদি সময় খারাপ যায়, দুজনারই যাবে। যদি সময় ভালো যায়, দুজনারই ভালো যাবে। আমার বাড়িতে সবাই বলেছিল, "তুই শিক্ষিত, যথেষ্ট তোর ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে। যদি দেখাশোনা করে বিয়ে করিস, তাহলে কোনো বড় ব্যবসায়ীদার কিংবা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে হবে।" তখন আমি বলেছিলাম, যদি আমি সুখেই না থাকি, তাহলে টাকা নিয়ে কি করব? সোজাসাপটা কথায় তখন আমি সবাইকে জবাব দিয়েছিলাম, টাকা পয়সা আমার চাই না। আমার যাকে চাই আমি তার কথা তোমাদেরকে জানিয়েছি। তোমরা যদি বা বিয়ে দাও তো তার সাথেই আমাকে বিয়ে দিতে হবে, নচেৎ আমি বিয়ে কাউকে করব না। এবার যদি বা তোমরা মেনে নাও তাহলে খুব ভালো, যদি না মানো আমার কিছুই করার নেই। যদিও এই বিষয়ে বাবা কোনোদিন আমার সামনে এসে কথা বলেনি। যা বলেছে মায়ের সঙ্গে মা আমাকে জানিয়েছে। ব্যাস। আর আমি যা বলেছি মায়ের সাথে মা বাবাকে জানিয়েছে। তারপরে সবাই এক প্রকার মেনেই নিল। নেওয়ার পরে আমাদের আনুষ্ঠানিকভাবে খুব বড় অনুষ্ঠান করে বিয়ে দিয়েছিল, যেহেতু আমি আমার বাবার একটাই মেয়ে। বিয়ের পরে যখন বাপের বাড়িতে যাই, সবাই মনে করে আমি অনেক কষ্টে আছি এবং দুঃখে আছি। আমি তাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, যথেষ্ট আমি সুখে আছি। তোমার বাড়ির মেয়ের যদি বা বিয়ে হয়, তার থেকেও আমি অনেক সুখে আছি। কারণ আমি আমার ভালোবাসার মানুষকে পেয়েছি। আমি দুবেলা যদি নুন ভাত খাই, তাতেও আমার কোনো কষ্ট নেই। কারণ আমি যাকে চেয়েছি তাকেই পেয়েছি। আর সত্যি কথা বলতে কি, তোমার নিজের কষ্টের চেয়ে তোমার কষ্ট দেখে পাড়ার লোকের একটু কষ্ট বেশি। তাই আমার অনেক আত্মীয়স্বজন আছে যারা আমাদেরকে ইগনোর করতে চায়। তারা মনে করে আমরা অনেক গরিব, ঠিকঠাক খেতে পাই না, ঠিকঠাক জামাকাপড় পরতে পারি না এবং ঠিকঠাক জীবনযাপন চলছে না। তাদেরকেই আমি বলছি, তোমাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আমার বর আমাকে যথেষ্ট সুখে রেখেছে, যথেষ্ট ভালো রেখেছে, আর আমরা যথেষ্টভাবে ভালো থাকি। যারা আমার দেখে দয়ায় দিকে তাকিয়ে বলো, "এমা ভালো আছিস?" তাদেরকে বলছি, তোমাদের দয়ার আমার দরকার নেই। কারণ খারাপ সময়ে যে আমার পাশে ছিল, আমি তার সঙ্গেই থাকবো সারা জীবন।